সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যারা চলে এসেছেন রাজ্যে ভাতার আশায় বা ভাতের আশায়, তারা না পেয়েছেন ভাতা, না পেয়েছেন ভাত। তাদের ভাত বলে না যে মাঠে মারা গিয়েছে সব পরিকল্পনা। সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে রাজ্যে এসে তাদের সম্পূর্ণ জীবন নিয়ে তারা যা যা পরিকল্পনা করেছিলেন সবটা মাটি হয়েছে। আমি কাজ করতাম হায়দ্রাবাদে, ঠিক আছে। পরে শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিবে, হ্যান দিবে। পরে তো বাড়ির লোক বলছে হ্যাঁ তুই দেয় হ্যান তেন। পরে এখন তো আসলাম কিছুই। অনেক যুবক এখানে আসছে, মানে উত্তরবঙ্গে কোনো রোজগারই নাই ছেলেদের, এখানে তো কাজই নাই, কি করবো? এখানে বাড়ির লোক বলে বসে আছিস, কি আছিস, কই যাবো আমরা? এখন এখানে তো রোজগার নাই, কই যাবো আমরা? কিছুই তো নাই এখানে। তো এই অবস্থা আমার না, উত্তরবঙ্গের অনেক আমার বলছি যুবক আছে না, বেরোজগার, ওদের প্রবলেম এটা। কোনো কিছু নাই, খালি এটাই হবে, আর কিছু। তোমার কোথা থেকে এসছো তুমি? আমার বাড়ি মাদারিহাট। আচ্ছা, আমি তো এসেছিলাম 5,000 ভাতার জন্য, হইল না।